দোয়া করেছিলেন, অনেক সুন্দর একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটা এত পছন্দ করেছেন, তার দোয়ার বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার লজ্জাস্থান, তার সতীত্বের হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মিশরের নারী লোভী বাদশা তো তার কাছে আসা দূরের কথা, তাকে ছুঁইতেও পারে নাই। বলেন আল্লাহু আকবার। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখনই ছিন্ন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিনাবিয়িকা ওয়া বিনাবিয়িকাল্লাযী উরসিলতা। ও আল্লাহ, আমি যদি তোমার নবীকে বিশ্বাস করে থাকি, তুমি যা নাজিল করেছো তা যদি বিশ্বাস করে থাকি, আর আমার সতীত্বের হেফাজত একমাত্র আমার স্বামী ছাড়া কারো কাছে আমি ব্যবহার করি নাই, এটা যদি তুমি জেনে থাকো আল্লাহ, তাহলে এই জালেম স্বৈরাচারী মিশরের শাসক থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। কি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার সতীত্ব যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে আমি হেফাজত করে একমাত্র আমার স্বামীকেই স্বামী হিসেবে গ্রহণ করে আমার সতীত্ব তাকে দান করে থাকি, সুতরাং তোমার নবীকে বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস করেছি, এখন তোমার দায়িত্ব আমার এই লজ্জাস্থানের হেফাজত করা। যখনই এই নারী রূপী বাদশা বিবি সারার দিকে যেতে চায়, আর প্যারালাইসিস হয়ে অবশ্যই মাটিতে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। যখনই সামনে আগাতে যায়, তখনই হাত পা অবশ হয়ে একদম শক্তিহীন হয়ে জমিনে লুটিয়ে পড়ে। একবার নয়, দুইবার নয়, তিনবার সে বিবি সারার কাছে যেতে চাইল, তিনবারই সে এইরকম প্যারালাইজড হয়ে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? ওই আল্লাহ এখন আছে নাকি বুড়া হয়ে গিয়েছে? ওই আল্লাহ এখনো আছে। আল্লাহ মানুষকে এভাবেই বিপদ থেকে রক্ষা করতে পারেন। বিবি সারা এইরকম কাণ্ড দেখলেন, দেখার পরে এই জালিম বাদশা, নারী লোভী বাদশা এবার বলল, শোনো শোনো, তোমরা আমার কাছে কি এনেছো? এটা তো একটা শয়তান। বলেন নাউজুবিল্লাহ। এটা তো একটা শয়তান, আমাকে ধ্বংস করে ফেলবে, দূর করো তাড়াতাড়ি, আমার থেকে একে নিয়ে যাও। আল্লাহ কিভাবে বাঁচালেন? সঙ্গে সঙ্গে, শুধু তাই নয়, বিবি সারাকে তো ছেড়ে দিলেন, এবং তার কাছে একটা দাসী ছিল, সেটা হচ্ছে হাজার, যেটাকে আমরা বিবি হাজারা বলেছি। এই হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি যাও, তুমি এই যে বিবি সারার যে স্বামী আছে ইব্রাহিম, তুমি তার খাদেম হিসেবে থাকবে, আমি তোকে তার দাসী হিসেবে তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে নমরুদ আপনার মিশরের রাজার পক্ষ থেকে বিবি হাজেরাকে হাদিয়া স্বরূপ পেয়ে বিবি হাজেরাকে